পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় অপারেশন সিঁদুরের সফলতার জন্য শুক্রবার সন্ধ্যায় রামনগর বিধানসভায় তিরঙ্গা যাত্রা সংগঠিত করা হয়। এই তিরঙ্গা যাত্রায় মেয়র থেকে শুরু করে রাজ্যের পর্যটন মন্ত্রী এবং যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের মন্ত্রী সহ অন্যান্যরা অংশগ্রহণ করেন। অপারেশন সিঁদুরের সফলতার জন্য শুক্রবার সন্ধ্যায় ৭ রামনগর মণ্ডলের উদ্যোগে এক ঐতিহাসিক তিরঙ্গা যাত্রা সম্পন্ন করা হয়। এই তিরঙ্গা যাত্রা থেকে অপারেশন সিঁদুরের সফলতার জন্য প্রধানমন্ত্রী এবং ভারতীয় সেনাবাহিনীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়। তিরঙ্গা র্যালিতে বিজেপি কার্যকর্তাদের পাশাপাশি আপামর জনগণ উপস্থিত ছিলেন। র্যালিকে কেন্দ্র করে দেশাত্মবোধক সঙ্গীত এবং ভারতীয় জাতীয় পতাকায় অর্থাৎ তিরঙ্গায় রঞ্জিত হয় রামনগর। ঐতিহাসিক এই র্যালিতে সামিল হয়েছিলেন এলাকার বিধায়ক তথা আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার থেকে শুরু করে রাজ্যের পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং রাজ্য সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। এছাড়াও বিজেপি দলের রাজ্য নেত্রী পাপিয়া দত্ত সহ অন্যান্য বরিষ্ঠ নেতৃত্বরা উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, বিটিভি ত্রিপুরা নিউজ। অপারেশন সিঁদুর এটা সফলতার জন্য আমরা যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের ভারতবর্ষের পরাক্রমী সেনাবাহিনী যারা সদস্যরা আছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ রিলির মাধ্যমে আছে ৭ রামনগর মণ্ডলের উদ্যোগে সর্বস্তরের মানুষকে নিয়ে সর্বস্তরে আমাদের নেতা নেত্রী যারা আছেন, আমাদের মন্ত্রী আছেন, প্রত্যেকেই আজকের এই রিলিতে থাকবেন। উদ্দেশ্য একটা হচ্ছে নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানানো এবং আমাদের বীর সেনানীদের যারা এই পরাক্রম দেখিয়েছে তাদেরকে ধন্যবাদ দেওয়ার জন্য ধন্যবাদ। আপনারা জানেন যে গত ২২শে এপ্রিল নিরীহ পর্যটকদের যেভাবে পাক মদতপুষ্ট সন্ত্রাসীরা ফোন করেছিল, তার প্রতিবাদে ভারতবর্ষের প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছিলেন অপারেশন সিঁদুর, তার সফলতা নিয়ে আজকের এই ধন্যবাদ। সারা দেশেই আমাদের মোদিজির নেতৃত্বে বিগত অপারেশন সিঁদুর যেটা অনুষ্ঠিত হয়েছে, সংগঠিত হয়েছে, যাতে আমরা দেখতে পেয়েছি বরাবরের মতো সন্ত্রাসবাদীদের মদতদাতা, উগ্রপন্থার মদতদাতা পাকিস্তানকে নাস্তানাবুদ করে দিয়ে ভারতীয় সেনারা যে বিজয় হাসিল করেছে তাতে ভারতবাসীর মধ্যে দেশাত্মবোধ জাগ্রত হয়েছে এবং এই দেশাত্মবোধকে তিরঙ্গা র্যালির মাধ্যমে প্রতিটি গ্রামে নিয়ে যাওয়ার জন্যে, প্রতিটি বাড়িতে, প্রতিটি ব্যক্তির মধ্যে ধুমায়িত করার জন্যে আমাদের সারা রাজ্যের সঙ্গে এই রামনগর মণ্ডলের উদ্যোগে তিরঙ্গা র্যালি আজকে অনুষ্ঠিত হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছেন আমাদের রাজ্য মন্ত্রিসভার অন্যতম সদস্য টিঙ্কু রায় মহোদয়, আছেন এই এলাকার স্থানীয় বিধায়ক তথা আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, আমাদের বিধায়ক ভগবান দাস তথা আমাদের দলের সাধারণ সম্পাদক, আছেন পাপিয়া দত্ত আমাদের সহসভানেত্রী এবং অন্যান্য মণ্ডলের কার্যকর্তাগণ, নেতৃত্বগণ, এবং মোটর বাইক র্যালির মাধ্যমে তিরঙ্গা র্যালি এখানে অনুষ্ঠিত হচ্ছে। বিভিন্ন পথ পরিক্রমা করা হবে। সারা রাজ্যে এই তিরঙ্গা র্যালি অনুষ্ঠিত হয়েছে, বিভিন্ন মণ্ডলে, বিভিন্ন পঞ্চায়েতে, এবং আজকে এখানে ৭ রামনগর মণ্ডলের উদ্যোগে অনুষ্ঠিত করা হচ্ছে। এটা বার্তা একটাই আমাদের থাকবে যে সবার আগে দেশ। মোদিজি পরিষ্কার ভাষায় বলেছেন সবসে পেহলে দেশ। প্রত্যেক ভারতবাসীকে দেশাত্মবোধে সেখানে নিজেদেরকে প্রস্তুত থাকতে হবে। ভারতীয় সেনারা যে পরাক্রমের সঙ্গে পাকিস্তানকে জবাব দিয়েছে, ২২ তারিখ পেহেলগামেতে যে ২৬ জন পর্যটককে হত্যা করা হয়েছিল সন্ত্রাসবাদীদের দ্বারা, উগ্রপন্থীদের দ্বারা, পাকিস্তানের মদতপুষ্ট, তারই বিরুদ্ধে অপারেশন সিঁদুর সংগঠিত হয়েছে এবং সেই অপারেশন সিঁদুরে বরাবরের মতোই পাকিস্তানকে আবারও নাস্তানাবুদ করে দিয়ে ভারতীয় সেনারা তিরঙ্গাকে সম্মান জানিয়েছে। ভারতীয় পর্যটক যারা সেদিন প্রাণ হারিয়েছিলেন উগ্রপন্থার হাতে, তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে, সম্মান জানিয়েছে এবং দেশাত্মবোধকে জাগ্রত করেছে। আমাদের প্রতিটি মানুষের উচিত দেশাত্মবোধে জাগ্রত হয়ে ভারত মাতাকে সম্মান জানিয়ে আগামী দিনে দেশকে সুরক্ষিত রাখা, দেশের সার্বভৌমত্ব, দেশের অখণ্ডতাকে সুরক্ষিত রাখা এবং কাশ্মীর থেকে কন্যাকুমারী, কন্যাকুমারী থেকে মিজোরাম পর্যন্ত দেশের প্রতিটি অংশের মানুষের মধ্যে জাত পাত ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের যে ঐক্য, অখণ্ডতা, দেশপ্রেম, সেটাতে জাগ্রত রেখে সন্ত্রাসবাদের বিরুদ্ধে একমত সোচ্চার হয়ে আমাদের এগিয়ে যাওয়া, দেশকে এগিয়ে নিয়ে যাওয়া, এক ভারত শ্রেষ্ঠ ভারত করা।